আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো আজকে রান্না করব হলো চিকেন। আর আজকের চিকেনটা হলো দেশি চিকেন। তো এই মুরগিটা রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আজকের মাংসের মধ্যে আমি আর আলু দিব না, একদম মাখা মাখা করে রান্না করব শাহি স্টাইলে। তো এই তো ভালো করে পেঁয়াজ ভেজে নিলাম। আর পেঁয়াজ দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ, অনেকটুকু পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজ ভাজার পরে দিয়ে দিলাম টমেটো, 2টো টমেটো দিয়েছি। আর এই টমেটো থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খুব ভালো লাগবে খেতে। তো তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা 2 চামচ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, গরম মশলা দিয়েছি 1 চামচ করে, আর 2 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো। তো তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস 2 চামচ, তারপরে সস দিয়ে দিলাম 2 চামচ। আর এখানে দিয়ে দিয়েছি দুধের গুঁড়োটা দিয়েছি প্রায় 4 চামচের মতো। তো ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেল উপরে ওঠে। তো এখন আবার আদা বাটা দিয়ে দিলাম। আর মুরগির মাংসে রসুন বাটা বেশি দিতে হয়, আদা বাটা কম দিতে হয়। তো আমি আদা বাটা 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেলটা উপরে উঠে এসেছে তারপরে দিয়ে দিলাম মুরগির মাংসটা। তো এখানে প্রায় 1 কেজি পরিমাণ মুরগির মাংস আছে। তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই তো নেড়ে দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে দিলাম। তো ভালো করে আবারও নেড়ে দিলাম। এভাবে কষে যখন উপরে একদম ভালো করে তেল উঠে আসবে তখনই আমি 1 কাপ পরিমাণ পানি দিব। আজকের মাংসটা কিন্তু ঝাল ঝাল করে রান্না করেছি, আর এটা খেতেও খুব স্বাদ হয়েছে। তো এই তো রান্না কিন্তু শেষ। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। তো আজকে সালাদও করব। তো সালাদের মধ্যে দিব আপেল। আর এইভাবে আপেল দিলে খুব ভালো লাগে সালাদটা খেতে। আর এদিকে নিয়েছি ক্ষীরা, আর দিব হলো টমেটো। তো আজকেও আমি খুব সুন্দর করে কাটার চেষ্টা করেছি। তো আপনারা জানাবেন কেমন হয়েছে। তো এই তো আরেকটা ক্ষীরাও কেটে নিচ্ছি, যাতে দুপুরে এবং রাতে 2 বেলাই খাওয়া যেতে পারে। তো এগুলো আমি আর লবণ দিব না, এখান থেকে অর্ধেকটা ফ্রিজে রেখে দিব যাতে রাতেও খেতে পারি। তো এই তো টমেটোটা কেটে নিচ্ছি। আর দিব হলো কাঁচামরিচ। এদিকে আমি আজকে ফ্রাইড রাইসও করব। ফ্রাইড রাইসের জন্য এই তো ডিম নিয়ে নিলাম 2টো। আর এদিকে আমি রাইসও চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি। রাইসটা হতে হতে সালাডটা করে নিচ্ছি, কারণ রাইসটা হতে বেশি সময় লাগে না। তো এর মধ্যে সালাডটা করে তারপরে রাইসটা হয়ে গেলে আমি ছেঁকে রেখে ফ্রাইড রাইসটা করে নিব। তো এই তো সালাদ আমার রেডি। তো এখন ফ্রাইড রাইসের জন্য দিয়ে দিলাম তেল। এর মধ্যে দিয়ে দিব 2টো ডিম। তো ভালো করে ডিম 2টো ফেটিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিব ব্রকলি, পেঁয়াজ। তো এগুলো ভালো করে যখন হয়ে আসলে দিয়ে দিব হলো কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিব রাইসের মধ্যে কিন্তু আমি গাজর দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে প্রায় 1.5 চামচের মতো লবণ। তো আমি এই ফ্রাইড রাইসটা 2 বেলা খাওয়ার জন্য করেছি। তো উপর দিয়ে দিয়েছি হলো ক্যাপসিকাম। আর এভাবে এটা বেশি হবে না, হাফ সিদ্ধ থাকবে, খেতেও ভালো লাগবে। তো রাইসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সবাই জানাবেন। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।